পুকুরটি ঘিরে মন্দির নির্মাণ করলেন। 1729 সালে মল্ল রাজারা মন্দিরটি সংস্কার করে 8 চালা মন্দির নির্মাণ করেন, যা বর্তমানে আমরাও দেখতে পাই। মন্দিরের পাশে থাকা এই সরোবরটি দুধ পুকুর নামে পরিচিত। শোনা যায় মন্দিরের মূল গর্ভগৃহে একটি সুড়ঙ্গ পথ আছে, যা এই পুকুরটির সাথে যুক্ত আছে। বাবা তারকনাথের অভিষেকের জন্য যেই দুগ্ধ ঢালা হতো, সেই দুগ্ধই এই সরোবরে এসে পড়ত। সেই কারণে এই সরোবরের জলের রং সাদা হয়ে থাকতো, তাই এই সরোবরের নাম দেওয়া হয়েছিল দুধ পুকুর। তবে বর্তমানে এই সরোবরের আকৃতি বেড়ে যাওয়ায় এবং নিয়মিত পরিষ্কার হওয়ায় জলের রং কিন্তু আর সাদা না দেখা গেলেও এই পুকুরের নাম কিন্তু আজও দুধ পুকুরই রয়ে গেছে। শোনা যায় এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে সমস্ত রোগ মুক্ত হয় এবং মনস্কামনাও পূর্ণ হয়। তাই বাবার মাথায় জল ঢালার জন্য আগত সমস্ত পুণ্যার্থীরা এইখানে এসে সর্বপ্রথমে এই পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে